কাউকে পাশে না পেলে কি দুঃখ হয়, নিজেকে খুব অসহায় মনে হয়? তার মানে আপনি এখনো অন্যের ওপর নির্ভরশীল, একাকিত্বকে উপভোগ করতেই শেখেননি। তবে বাস্তব আমাদের তা শেখার সুযোগ করে দেয়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেমন আমাদের জীবনযাত্রা পাল্টে যায়, তেমনই বদলে যায় কাছের মানুষগুলো। মনে হয় কেউ তো আমায় ভালোই বাসে না, বা কেউ হয়তো আমাকে সময় দিতে চায় না, আর তখনই আমরা একাকিত্ব অনুভব করি। এটা প্রায় সবার সাথেই হয়ে থাকে। একটা ছোট শিশু কাঁদলে সবাই জিজ্ঞেস করে তার কি হয়েছে, কিন্তু সে বড় হয়ে গেলে তার অনুভূতি জানার বা শোনার মতো সময় কারোর কাছেই নেই। তখনই সে ভাবতে শুরু করে তার কাছের মানুষগুলো বদলে গেছে। আপনারও কি তাই মনে হয়? সবটাই পরিস্থিতির উপর নির্ভর করে। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক বদলে যায়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্বাবলম্বীও হতে হয়। এই পৃথিবীর কোটি কোটি মানুষ, সবাই আপনাকে চেনে না। যারা চেনে তারাও কোনো না কোনো কারণবশতই আপনাকে চেনে। অতএব কেউ আমার কথা ভাববে বা আমাকে সময় দেবে, এই প্রত্যাশা করা সম্পূর্ণ ভুল। অভিমান একটা সময় অবসাদে পরিণত হয়। আপনার কাছের মানুষগুলোর আচরণ বদলে গেলে তার সঙ্গে মানিয়ে নিতে শিখুন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারলে সবসময় হতাশ হবেন। কিন্তু এই অবস্থায় আপনি কি করবেন? নিজেকে কাজে ব্যস্ত রাখুন, নিজের পছন্দ অপছন্দগুলো জানুন, পছন্দের বই পড়ুন, গান শুনুন, প্রকৃতির সঙ্গে আলাপ করুন, একাকিত্বকে উপভোগ করুন, নিজেকে সঙ্গ দিন নিজেই। আপনার কোনো ভুল থাকলে ক্ষমা চাইতে শিখুন। নিজের ভুল স্বীকারের মধ্যে একটা আলাদাই তৃপ্তি আছে। সম্পর্কে বেঁধে না রেখে খোলা আকাশে উঠতে দিন। দিনের শেষে পাখিরা যেমন বাসায় ফেরে, টান থাকলে আপনার কাছের মানুষও ঘরে ফিরবে। সর্বোপরি কারোর উপর নির্ভরশীল না হয়ে একা বাঁচতে শিখুন। চলার পথে কেউ পাশে না এলে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন। মনকে ভালো রাখুন, মন আপনাকে ভালো রাখবে। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।